আল্লাহ যে বলেছেন কিয়ামতের সময় যে দুমড়ে মুচড়ে দিবে সমস্ত কিছু, সবকিছু এক করে দিবে, এগুলো সবই তো সত্য। 100% কোনো সন্দেহ নেই। আপনি কোরআনে পড়বেন, জাস্ট একটু টাইমটা এদিক ওদিক করে দেওয়া। একটু কিচ্ছু না। আচ্ছা, আমি আপনাকে একটা জিনিস বলি, আপনি একটা জিনিস খেয়াল করবেন, কোরআনেই আল্লাহ বলে রাখছেন যে মানে ঊর্ধ্বাকাশের একদিন পৃথিবীর 50,000 বছরের সমান। এটা তো একদম কত আছো, কত আগে। মানে এটা কিভাবে সম্ভব? তো মানুষ করে এটা কি হইতে পারে? 100% এখন তো আমরা জানি। আর আমি যেটা বলছিলাম, তার মানে টাইম সব জায়গায় একরকম না। এবং আইনস্টাইন যেটা বলছে সেটা হচ্ছে যে উনি টাইমটাকে আরেকটা ডাইমেনশন হিসাবে নিয়ে আসছেন। টাইম যে আছে, আমরা নর্মালি কি জানি যে সব জায়গায় টাইম একই থাকবে, এটাই তো বুঝি, কিন্তু না। টাইমটাকে উনি বলছে এটা হচ্ছে বেগের উপর নির্ভরশীল। বেগ কম বেশি করলে সময়ের হচ্ছে কম বেশি করা সম্ভব। তো এইটা নিয়ে আমরা হচ্ছে যে যদি আমি হচ্ছে ভিডিও আকারে জিনিসটা একটু লিখে লিখে দিই, তাহলে আরো মানুষ সহজে বুঝতে পারবে যে ব্যাপারটা কি। তার মানে মেরাজের যে ব্যাপারটা, যে রিলেটিভ, যে মানে কথা আপেক্ষিকতার যে বিশেষ থিওরি এবং যে জেনারেল, এই দুইটাকে যদি আমরা ম্যাচিং করলে এটা ব্যাখ্যা করা সম্ভব। এটা নিয়ে আমরা ভিডিও আসবে, তখন একদম আরো ইজি ওয়েতে মানুষ বুঝতে পারবে যে এটা পসিবল। তার মানে আল্লাহ করছেন কোনো কিছু আনসাইন্টিফিক না। যেমন আপনি দেখবেন ওই চাঁদ যে আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিখণ্ডিত করছে, এটা বিস্ময়কর লাগে না? কেমন করে চাঁদ করবে? আঙুলের ইশারা।